হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। সকালে উঠলে প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়। তো আজকে আর সকালের কাজগুলো আমি শেয়ার করিনি। তো আমার সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি সেই ঘরটা একটু সুন্দর করে দেখিয়ে দিলাম যে আমার সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একেবারে চলে গেছি রান্নাঘরে। আমাদের গৃহিণীদের কিন্তু বেশিরভাগ সময় এই রান্নাঘরেই কাটাতে হয়, তাই না বন্ধুরা? তো এই যে আমিও চলে গেছি, আজকে রান্না করব। তো এখানে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলাই কিন্তু রান্না করব। তো এই যে এদিকে কিন্তু আমি চালটাও ভিজিয়ে রেখেছিলাম। আর চালটা এভাবে ভিজিয়ে রাখলে কি হয়, ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি 1 কিলো চাল ভিজিয়ে রেখেছিলাম। আর আমাদের কিন্তু এই 1 কিলো চাল লাগবে না, কারণ আমরা যেহেতু একেবারে 3টা মানুষ, তো এতগুলো চালের ভাত কিন্তু আমরা একেবারে খেতে পারবো না। তো আজকে কিন্তু বাড়িতে একজন গেস্ট আসবে, তো তার জন্যই কিন্তু একটু বেশি করে চাল দিয়েছি। হ্যাঁ, তো সেজন্যই অনেকে ভাবতে পারে যে এখানে এতগুলো চাল রান্না করবে, তো বাড়িতে গেস্ট আসবে সেজন্যই কিন্তু নিয়েছি। তো এই যে এদিকে কিন্তু আমার জলটা গরম হয়ে গেছে, আর তারপরে কিন্তু এখন আমি চালটা দিয়ে নেব। আর সত্যি এইভাবে জলটা গরম হওয়ার পরে আর চালটা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু ভাতগুলো সেদ্ধ হয়ে যায়। আর ওই পাশে কিন্তু আমি ডালটাও সিদ্ধ দিয়েছি। তো ডালের সাথে সাথে কিন্তু আমি ডিমগুলোও সিদ্ধ দিয়েছি, কারণ ওরা কিন্তু চলে এসেছিল তারপরেই। তো সেই জন্যই কিন্তু ডিমটাও সিদ্ধ দিয়েছিলাম। তো এই যে ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো, আর তারপরে আমি নামিয়ে নিয়েছি। আর এখন খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই যে আমার কিন্তু ডিমগুলো এখানে সুন্দর করে আমি রেডি করে নিলাম। আর বাসায় গেস্ট আসলে অবশ্যই এইভাবেই কিন্তু দিতে হয়, তো আমি কিন্তু সেভাবে নিয়ে নিলাম। আর এখন সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি, কারণ ওদেরকে এখন খেতে দেব, তো সেজন্যই। তো যাই হোক, এই যে এদিকে কিন্তু আমি সবকিছু রেডি করে নিয়েছি। তো এখানে কিছু বিস্কিট ছিল, আর তার সাথে হচ্ছে ফ্রুটস ছিল, তো দেখতেই পাচ্ছেন। আর তার সাথে এই পাশে চানাচুর আর কেক। তো এগুলাই হচ্ছে দিব ওদেরকে এখন খেতে, কারণ ওরা আসে একটা ইনভাইট করতে, কারণ ওদের বিয়ে আছে, তো সেটার জন্য কিন্তু ইনভাইট করতে আসছে। আসলে হচ্ছে আমার মেসোর শ্বশুর, মানে আমার শ্বশুর, মানে আমার শাশুড়ির বোনের বর, তো সে আমার মেসোর শ্বশুর, তো এসেছে। আর তার সাথে একটা ভাস্তা এসেছে, তো ওদেরকে কিন্তু আমি এখন খেতে দিচ্ছি। তো ফ্রুটসগুলো আগে দিয়ে দিয়েছি সব কিছুই। আর তারপরে এখন এই যে এখন চা করে নিলাম, আর চাটা এখন দিয়ে দেবো। আর এই যে ছোট্ট একটা ট্রে, এটা কিন্তু আবির যে গিফট পেয়েছিল সেই ছোট্ট ট্রেটা, তো সেটা দিয়ে কিন্তু আমি চাটা নিয়ে নিয়েছি। তো যাই হোক, ওদেরকে কিন্তু আমি ওদিকে খেতে দিয়েছিলাম। আর তারপরে হাজব্যান্ড নিয়ে এসেছিল বাজার করে, কারণ যেহেতু রান্না করতে হবে, তো সেই জন্যই। তো ওরা এখন আশেপাশে যে বাড়িগুলো আছে সবাইকে হয়তো ইনভাইট করবে, তো ওইদিকে ততক্ষণে ইনভাইট করে আসুক। আর এদিকে কিন্তু আমি এখন রান্নাটা করে নেব। তো এখানে কিন্তু চিকেন নিয়ে এসেছিলো, আর তার সাথে কিন্তু মাছ নিয়ে এসেছিলো, তো আজকে এগুলোই কিন্তু রান্না করব। আর ওদিকে কিন্তু আমি ডাল সেদ্ধ দিয়েছিলাম, আর ডাল করে নেব। তো আস্তে আস্তে দেখতে থাকুন যে আমি কি কি রান্না করছি। তো আজকে হয়তো রান্নাঘরে আমার অনেকটা সময় কেটে গেছে, তো অবশ্যই দেখতেই পাবেন। আজকে বাইরের আর কোনো কিছু ভিডিও হয়তো আমি শেয়ার করতেই পারিনি। এই রান্নাঘরটাতে অনেকটা সময় নিয়ে কিন্তু কাজগুলো করতে হয়েছিল।
তো যাই হোক, ওদিকে কিন্তু আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে এই যে এখন কিছু আলু নিয়ে নিলাম। আর এই যে এভাবে আলুগুলো এখন একটু রেডি করে নেব। আলুটা মানে আলু ভাজা করতে খুব একটা সময় লাগে না, খুব সহজেই কিন্তু আলুটা মানে ভাজা হয়ে যায়। তো সেই জন্যই ভাবলাম যেহেতু খুবই অল্প সময়, তো সেই জন্য এইভাবে করে নিচ্ছি। তো আমার অনেক অনেক নতুন ভিউয়ার্স এখন অ্যাড হচ্ছে, তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। সত্যি সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমার উৎসাহটা আরও বাড়িয়ে দেবেন। হয়তো আমার ভিডিও করার একেবারে ইচ্ছে করে না, দিতে ইচ্ছে করে না, কিন্তু এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য কিন্তু আমি আবার চলে আসি। আমার প্রিয় আপুরা ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে এতটা সাপোর্ট করে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো আমিও কিন্তু সবার পাশে রয়েছি, সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। তো যাই হোক, এই যে এদিকে কিন্তু আমার আলুটা সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর সাথে এটা কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে কিন্তু আলুটা কমপ্লিট হয়ে গেছিলো, আর তার সাথে এই যে এদিকে কিন্তু আমার চিকেনটাও হচ্ছিলো। তো দেখতেই পাচ্ছেন এই যে চিকেনটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে। তো এখন আমি একটু ভালো ভালো করে কষিয়ে নেব, আর তারপরে কিন্তু জল দিয়ে নেব। তো আজকে কিন্তু আমি আর পুরো রান্নাটা শেয়ার করিনি, কারণ পুরো রান্নাটা শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর কারণ হচ্ছে প্রতিদিন হয়তো এই রান্নাবাড়া শেয়ার করি, আর চিকেন রান্নাটা অলরেডি বেশিরভাগ সময় আমি শেয়ার করেই থাকি। তো সেই জন্য আজকে ভাবলাম যে শেয়ার করব না। তো একটু কষিয়ে নিলাম, আর তার সাথে কিন্তু জল দিয়ে নিচ্ছি, তো সেটাই শুধু একটু শেয়ার করলাম। আমার অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করে, অনেক রান্নার রেসিপি শেয়ার করে, তো সত্যি অনেক বেশি ভালো লাগে। আর রান্না করার ধরনটা কিন্তু সবারই আলাদা, মানে যে যেভাবে খেতে পছন্দ করে সে কিন্তু সেই অনুযায়ী রান্না করে নেয়। তো আমরা যেভাবে পছন্দ করি, মানে আমার হাজবেন্ড, আমিও কিন্তু সেভাবে রান্না করার চেষ্টা করি। তো এই যে আমার রান্নাটা কিন্তু এদিকে প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর আমি এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কেন জানি না এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে। তো এই যে ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নিয়েছি। আর সত্যি এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো রান্নাটা ওদিকে কমপ্লিট হয়ে গেছিল, তারপর এখন এই যে কিছু পাঁপড় ভেজে নিচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যে আলু ভাজাটা করেছিলাম, আর সেজন্য এই কড়াইটা একটু এরকম হয়ে গেছে। তো যেহেতু আলু ভাজাটা করেছিলাম, তো সেই জন্য কিন্তু এই কড়াইয়ের মধ্যে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু খুব তাড়াহুড়া করে রান্নাটা করছিলাম, কারণ ওরা কিন্তু চলে এসেছিল। আর তারপরে কিন্তু আমি এই যে পাঁপড়টা ভাজতেছিলাম, আর ওরা কিন্তু ওদিকে চলে এসেছিল। তো যাই হোক, যতই কাজ থাকুক আর যাই থাকুক, যদি একটু বুদ্ধি খাটিয়ে একটার পর একটা কাজ গুছিয়ে করা হয়, তাহলে কি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো আমিও কিন্তু সেভাবেই গুছিয়ে করার চেষ্টা করি। আর আমার এই রান্নাঘরটা কিন্তু ভীষণ ছোট্ট, সত্যি এখানে কিন্তু একটা মানুষের পক্ষেই ঠিক আছে। তো এই ছোট্ট রান্নাঘরে কাজ করতে অনেকটাই অসুবিধা হয়, আর সব কাজ যদি একসাথে করি তাহলে খুবই কিন্তু এলোমেলো হয়। তো সেজন্য কিন্তু একটা একটা করে কাজ গুছিয়ে করার চেষ্টা করি। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু এদিকে আমার কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখন আমি কিন্তু সব কিছু সুন্দর করে রেডি করে নিচ্ছি। তো
তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। তো আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে ভালো লাগবে আর সবাই অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।